ওনাকে হত্যা পরিকল্পনা হাসিনা করেছিল। লন্ডনের একটা অনুষ্ঠানে হাসিনা বক্তব্য দিয়েছিল বেগম খালেদা জিয়ার বাঁচার কোনো রাইট নেই, এবং তার বক্তব্যে ওনাকে হত্যা হুমকি দিয়েছিল। প্রবাসীদেরকে বলেন আপনারা রেমিটেন্স যোদ্ধা, এবার তো প্রমাণও করেছে হাসিনার পতনের আগে আপনাদের আন্দোলনের সাথে প্রবাসীরা রেমিটেন্স পাঠায়নি, যে কারণে বাংলাদেশে অর্থনৈতিকভাবে তখন দুর্বল হয়ে গেছে, এখন আবার পাঠানো শুরু করেছে। তো আমি আজকে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলব যে এখন পর্যন্ত ম্যাক্সিমাম প্রবাসীদের বাড়ি বাকশালীদের দখলে রয়েছে। অনেক সময় অনেক জায়গায় কেয়ারটেকার দূর সম্পর্কে আত্মীয় হলেও তার কবলেও আমাদের প্রবাসীদের জায়গা সম্পদ। এইটা এখন অনেককে বলেছিলাম, বলেন আপনারা কোর্টের আশ্রয় নেন। এর আগে আমার বোন বলেছে ব্যারিস্টার, এরপরে আরবার টিপু ভাই বলেছে যে আজকে আইনের যে শাসন বাংলাদেশ, এবং আপনার আদালতে আপনার মামলা করলে এটার জন্য 12 বছর অপেক্ষা করতে হয়, যে কারণে ভেরি আনফর্চুনেটলি ইভেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজয়ী বাড়ির থেকে তারা বের করে দেয় এই আইনের ফাঁক দেখি। তো 12 বছর কে অপেক্ষা করবে? কোন লন্ডনী, কোন আমেরিকান, কোন ইউরোপিয়ান তার সন্তান এখানে আসবে 12 বছর মামলা করবে? এর চেয়ে অনেকেই হোপ ছেড়ে দিয়েছে। ইভেন সিলেটেও এই যে আপনার বাকশালী এই আরেকটা রঞ্জিত বাহিনী, সে নাকি বিনা ভোটের 2 পয়সার এমপি ছিল, 2 পয়সার মেয়র, 2 পয়সার সাবেক হাসিনার এই ইভেন আমার দক্ষিণ সময়ের এমপি আমার বাড়ি পুড়িয়ে দিয়েছে। আমার বাড়ির থেকে 182 ট্রাক মাটি উঠিয়ে নিয়ে বিক্রি করেছে, টয়লেটের কমোড পর্যন্ত উঠিয়ে নিয়েছে। এইভাবে জুলুম করেছে। কেন প্রবাসীদের উপরে জুলুম? এবং প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা। এই জন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করি, আমাদের ফরিয়াদ প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে। আমরা প্রবাসী মুক্তিযোদ্ধার সন্তান, আমরা প্রবাসী মুক্তিযোদ্ধারা। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তির আন্দোলনে, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে, এবং স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের আন্দোলনে প্রবাসীরা, সেই রেমিটেন্স যোদ্ধারা দেশের জন্য, কারণ দেশের সুখে আমরা আনন্দিত হই, দেশের দুঃখে আমরা কাঁদি। আমরা যখন উই আর প্রাউড অফ বাংলাদেশি, যখন আমরা বাংলাদেশি, তো সেই কারণে আমাদের ড্রিম থাকে যে আমাদের রিটায়ার্ড লাইফ হলো, যদি আমাদের মা বাবার উইল ছিল, আমাদেরও উইল থাকে, অন্তত ডেড বডি না হয় বাংলাদেশের খাফন করার জন্য। সেই বাংলাদেশের প্রতি যে ভালোবাসা, এটা মরার পরেও যাতে আমার ডেড বডিটা বাংলাদেশে থাকে, এটা প্রত্যেকটা প্রবাসীদের একটা প্রত্যাশা।